নমস্কার বন্ধুরা, প্রতিদিনকার মতন আজও আপনাদের সামনে সফটেক আই ইউটিউব চ্যানেল এবং সফটেক আই ওয়েবসাইটের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও সুস্বাগতম জানাই। আজকের টপিক ফটোশপে টাইপোগ্রাফি আমরা করব কিভাবে। ইউটিউব চ্যানেলে অনেক টাইপোগ্রাফি নিয়ে ভিডিও দেখানো আছে, আপনারা অবশ্যই দেখেন, কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি, এখানে মার্কস করতে হবে, ওখানে এআই দিয়ে করতে হবে, এত কিছু পদ্ধতি। কিন্তু আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব যে ভিডিওটা শুধুমাত্র ফটোশপেই টাইপোগ্রাফি দিয়ে আপনারা গেঞ্জির প্রিন্টিংয়ের, কাপ প্রিন্টিংয়ের, কোনো বইয়ের পোস্টার, ব্যানার, যে কোনো কিছু টাইপোগ্রাফি খুব সহজে করতে পারবেন। তা চলুন শুরু করা যাক। আমি আগে থেকেই একটা পেজ নিয়ে রেখেছি যেটা দিয়ে আপনাদের দেখাবো একটা বই। আমরা বইয়ের ওপরে টাইপোগ্রাফি করে দেখব কিরাম লাগে বা কিভাবে করতে হয়। এই পেজটা আপনারা যে কোনো পেজ নিতে পারেন। আমি একটা পেজ নিয়েছি, বেস্ট সেলার লাভ স্টোরি। এটা আমি ক্যানভা থেকে ডাউনলোড করেছি, করে এই পেজটা নিয়েছি। আমাদের ভালোবাসা বা তোমায় ভালোবাসি, এরম একটা সাবজেক্ট লিখব টাইপোগ্রাফি করে। তো কীভাবে করব, কোথা থেকে ফন্ট পাবো, কোন ফন্টটা কিভাবে কাটবো, সেইটা নিয়ে শুরু করব। তা প্রথমে আমরা একটা 5-7 পেজ নিয়ে নিচ্ছি। পেজটা অবশ্যই ট্রান্সপারেন্ট নেবেন। আমি 5-7 নিলাম বলেই আপনাকে 5-7 নিতে হবে এরকম কোনো মানে নেই, আপনি আপনার মাপ মতন আপনারা নেবেন। আমি একটা ট্রান্সপারেন্ট পেজ নিলাম। পেজটার মধ্যে আমি বাংলায় আগে লিখে নেব একটা ফন্টে, তোমায় ভালোবাসি, TOMAY, তোমায় ভালোবাসি, VALOBASI, ভালোবাসি। ব্যাস, আমাদের লেখা শেষ। আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম। দরকার হলে আপনারা এটাকে কেটে দিন বা প্রয়োজন হলে রাখবেন। চলে গেলাম ফটোশপে, টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে এখানে Ctrl+V করে পেস্ট করে দিলাম। দেখুন এইটা চলে এলো নর্মাল একটা ফন্টে, তোমায় ভালোবাসি। টাইপোগ্রাফি করার সময় অবশ্যই ফন্ট যেটা পেস্ট করবেন ব্ল্যাক করবেন, না হলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না। ব্ল্যাক করে দিলাম। এইখানে আমি 75টা টাইপোগ্রাফি টাইপের ফন্ট দিয়েছি, সেটা ডাউনলোড আপনারা করতে পারবেন ফ্রিতে সম্পূর্ণ। এরপরে টাইপোগ্রাফি খুব ইজি করার জন্য একটা সফটওয়্যারও দেবো ফটোশপের। ক্লাসগুলো ভিজিট করবেন, ওয়েবসাইট ভিজিট করবেন রেগুলার, তাহলেই আপনারা পেয়ে যাবেন। তা সঞ্জীব ফ্রন্ট বলে, SANJIB, সঞ্জীব ফ্রন্ট বলে এখানে 75টা ফ্রন্ট দেয়া আছে। তা আমরা প্রথম এই ফ্রন্টটাকে সিলেক্ট করে দেখি কি ফ্রন্ট আসে। একটা টাইপোগ্রাফি ফ্রন্ট চলে এলো। এটা যদিও বোল্ড নয়, তাহলে আমরা একটা বোল্ড ফ্রন্ট নেব। এখানে ক্লিক করুন, অ্যারো দিয়ে চেঞ্জ করে দেখুন। দেখুন এই একটা টাইপোগ্রাফি ফ্রন্ট চলে এলো। তাহলে এই ফ্রন্টটাকে প্রথম আমাদের কাজ হচ্ছে তোমায় ভালোবাসি, তোমায় কথাটা রেখে এইটাকে একটু বড় করে নিন। তার নিচে দিন ভালোবাসি। ব্যাস, এই জায়গাটা এইভাবে আমরা আগে কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পরে আমাদের প্রধান কাজ হচ্ছে প্রথমেই
এইটাকে একটা আমরা ডুপ্লিকেট পেজ নেব। ডুপ্লিকেট পেজ নিলাম। ডুপ্লিকেট পেজ নিয়ে আমরা এইখান থেকে এটাকে কাটিং করব। তাহলে এই অরিজিনাল পেজটা আমরা ডাউন করে রাখি, কারণ কোনো কারণবশত যদি ওই পেজটার প্রবলেম হয় এখান থেকে আমরা করতে পারবো। মিনিমাইজ করলাম, আমাদের যে বইয়ের পেজটা আছে সেইটা তুললাম। এইবার দেখুন, প্রথমে আমাদের নিতে হবে কি, তোমায় ভালোবাসি। তাহলে তোমায় কথার মধ্যে টাইপোগ্রাফি করতে গেলে ফার্স্ট ওয়ার্ডকে সব সময় বড় করতে হয়, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা প্রথমে কি করব, ফার্স্ট ওয়ার্ডটাকে বড় করে নেব। এই যে ডুপ্লিকেট পেজটা নিয়েছি আমরা, এটাকে সর্বপ্রথম আপনারা পিএনজিতে সেভ করে দিন। ডেস্কটপে আমি রাখছি, এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে দিন, আরও সোজা হয়ে যাবে। এটাকে কেটে দিন, ডেস্কটপে আমি রেখেছি, আমি এটাকে নিয়ে চলে এলাম। এবার দেখুন কাটিং করতে খুব সুবিধা হবে, যেহেতু ওটা টেক্সট ফরম্যাটে ছিল তার জন্যে কাটিংটার সমস্যা হচ্ছিল। এইবার আপনি এই তয় ওকারটাকে আপনারা এখান থেকে কেটে নিন। দেখুন শুধু তয় ওকারটা আমি নিয়ে নিলাম। এবার তয় ওকারটাকে আমরা একটু বড় করে নেব। তাহলে কন্ট্রোল টি, শিফট ধরে এই কোণাটা টানলেই বড় হয়ে যাবে। হয়ে গেল। এরপরে আসুন তোমায়, ময়াকার 29 আবার কাটিং টুল নিন, ময়াকার 29কে কেটে নিন। তাহলে এখানে দেখুন ত আর ময়াকার 29 দুটো লেয়ার হলো। আমরা যেরাম খুশি করে এটাকে সাজাতে পারি। তা আমি সাজাচ্ছি, দেখুন। এরপরে কালার কম্বিনেশন দেবো, কিভাবে দেবো সেটা আমরা দেখাবো। তোমায়, এরপরে চলে আসুন ভালোবাসি। তাহলে ভালোবাসির ভটাকে প্রথমে কেটে নেব। খুব সোজা, এতটাই সোজা আপনারা ধারণা করতে পারবেন না। আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন। আপনাদের কাছে টাইপোগ্রাফি করা এমন কিছুই ব্যাপার নয়, খুব সোজাভাবেই আপনারা টাইপোগ্রাফি করতে পারবেন। এইবার এই ভয় আকারটা ত যতটা বড় করেছেন ততটা নয়, তার থেকে একটু ছোট করবেন, কিন্তু বড় করতে হবে। তা আমি শিফট ধরে আগের মতন বড় করে নিচ্ছি। বড় হয়ে গেল। এইবার চলে আসুন ভালোবাসির বাকি অংশটা। একটু ধরে কাটবেন যেন এই মাত্রাগুলো সোজা থাকে। ভালোবাসি অংশটা চলে এলো। দেখুন এইখানে আগে আমরা কিন্তু লেখাটাকে সাজিয়ে নিলাম। এরপরে আপনারা এখানটায়
কিভাবে কালার দেবেন, কিভাবে ডিজাইন করবেন। এবার আমরা দেখে নেব কি করে কালার করতে হয়। প্রথমে দেখুন লেয়ার হয়েছে লেয়ার 1 2 3 4। তাহলে এই চারটে ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা চারটে লেয়ারকে আগে সিলেক্ট করব, শিফট ধরে সিলেক্ট করে নেব। শিফট ধরে সিলেক্ট করে নিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব। তাহলে দেখুন আমাদের এখানে টোটাল লেখাটার একটা টোটাল চারটে লেয়ারের একটা লেয়ার হয়ে গেল। তাহলে টোটাল লেয়ারটা আমাদের একটা লেয়ারে চলে এলো। এরপরে আমরা দেবো কালার। কিভাবে কালার দেবো এটা হচ্ছে মূল বিষয়, কিন্তু এইখানে কিছুটা বোঝবার আছে। এখান থেকে আমরা সাধারণত কি করি, এফেক্টসে যাই, গ্রেডিয়েন্ট ওভারলে, এইখান থেকে আমরা চারটে কি পাঁচটা কালার এইভাবে দিয়ে দিই। কিন্তু না, আপনারা সম্পূর্ণ হাতে করুন, কালারটা হাতে দিন। কিভাবে দেবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে কন্ট্রোল প্লাস মেরে আগে বড় করে নিন। দেখুন প্রতিটা আলাদা আলাদা, আমি কিন্তু ফ্রন্ট আমার নিজের তৈরি করা, প্রতিটা আলাদা আলাদা জায়গায় আমি একটা করে পাতা দিয়েছি শুধু টাইপোগ্রাফি করার জন্যই। তাহলে আমরা কিভাবে এবার কালার দেবো, আপনারা চলে আসুন সিলেকশন টুলে, ম্যাজিক সিলেকশন টুলে এসে এই পাতার উপরে ক্লিক করুন, শিফট ধরে ক্লিক করবেন। প্রত্যেকটা পাতাকে আগে সিলেক্ট করে নিন। দেখুন এইখানে একটা সমস্যা দেখা গেছে, এই পাতাটা যেহেতু এই ময়ের সঙ্গে যুক্ত আছে সেই কারণে পুরোটা সিলেক্ট নিয়ে নিচ্ছে। তাহলে এই ধরনের যদি কিছু ঘটে থাকে তাহলে আপনারা কি করবেন, জাস্ট এইখানে পাতার টুকরো অংশটাকে একটুখানি কেটে দিন, অর্থাৎ এটাকে আলাদা করে দিন। দেখুন কাটা হয়ে গেল। এইবার পাতাগুলোকে আপনারা সিলেক্ট করুন, সিলেকশন টুল নিলাম, ম্যাজিক সিলেকশন টুল নিলাম, শিফট ধরে সিলেক্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। এইবার আমরা একে কালার দেব। কিভাবে কালার দেব, প্রথম ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা চয়েস করবেন। ব্যাকগ্রাউন্ডে যেহেতু ডিপ কালার আছে, হালকা কালার আছে, তাহলে পাতায় আমাদের কিন্তু একটু ডিপ কালার দিতে হবে। বিভিন্ন কালার দিয়ে শ্যাডো তৈরি করব। প্রথমেই আমরা ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে এখান থেকে একটা কালার চুজ করলাম। জাস্ট হালকা করে বোলাবেন, বারবার ডিপ করে বোলাবেন না, কারণ এখানে অনেক রকমের কালারের কাজ আছে। এটা ওপর পাটে চলে গেল। দ্বিতীয় পাটে চলে আসুন, আবার ব্রাশ টুল নিলাম, এখান থেকে আরেকটু ডার্ক কালার নিলাম। জাস্ট টাচ করবেন, পুরোটা কিন্তু ভর্তি করবেন না।
দেখুন সম্পূর্ণ হয়ে গেল। এবার কন্ট্রোল ডি মেরে ডিসিলেক্ট করে দিন। আশা করি বোঝাতে পারলাম। এইবার চলে আসুন, এইখানে দুটো ফুল আছে, ঠিক আগের মতনই দেখুন ফুলের অংশটা কিন্তু এইখানে জয়েন্ট করা আছে, জাস্ট একটুখানি কাটিং করে একে আলাদা করে দিন। এইবার আপনারা ফুলটা ঠিক একই নিয়মে সিলেক্ট করুন। এবার ফুলটাকে আপনারা সিলেক্ট করে দিন, দুটো ফুলকেই শিফট ধরে সিলেক্ট করে দিন। ঠিক একই নিয়মে ব্রাশ টুল নিন, ফুলের কালার দিন। আমি রেড দিচ্ছি, দু রকমের কালার দেবো। দেখুন এই অংশটাকে আমি রেড দিলাম, এর এই অংশটাকে রেড দিলাম। আবার কালারটা চেঞ্জ করুন। ইয়েলো দেবেন না, যেহেতু ইয়েলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের অন্য ব্যাকগ্রাউন্ড থাকে অন্যভাবে দেবেন। এই কালারটা দিতে পারেন। হয়ে গেল। তাহলে ফুলের কালার হয়ে গেল। এইবার চলে আসুন, আমাদের যে ফুলের ডাঁটিটা আছে সেই অংশটাকে আমরা একটুখানি আলাদা কালার দিই। ঠিক একইভাবে এই অংশটাকে এইখান থেকে আগে বিচ্ছেদ করান। এইবারে এটাকে সিলেক্ট করুন। একইভাবে আপনারা একটা হালকা সবুজ দিন, একটা ডিপ সবুজ দিন। এইবার চলে আসুন, আমরা লেখায় কালার দেব। লেখায় কিভাবে কালার দেব দেখুন, লেখার এক একটা অংশ এক একভাবে সিলেক্ট হবে। এই জায়গাটা যেমন আমার কালার দেওয়া হয়নি, এইটাতে একটু কালার দিয়ে দিই। দেখুন লেখার একার অকারের অনেক কিছু অংশ কিন্তু আলাদা আলাদা আছে, কিন্তু লেখাটাকে আমাদের একসাথেই সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা আবার ম্যাজিক টুল নেব, ম্যাজিক টুল নিয়ে শিফট ধরে সবটাকেই সিলেক্ট করে নেব। আমি সিলেক্ট করছি, দেখুন দেখুন তোমায় কথাটা সম্পূর্ণ আমি সিলেক্ট করে নিলাম। এইবার আমরা কালার দেব। তাহলে আমাদের এইবার সম্পূর্ণ অ্যান্টি কালারে কাজ করতে হবে। আমরা পাতা বা ফুলে যে কালারটা দিয়েছি সেইভাবে নয়, সম্পূর্ণ অ্যান্টি কালারে কাজ করতে হবে। মেন টাইপোগ্রাফির আপনি ডিজাইন যতটাই ভালো বানান না কেন, আপনাকে কালার চয়েস, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনার টেক্সটের কালারের চয়েসটা হচ্ছে মেন। কালারের চয়েস যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তাহলে লেখাটা আপনি যেরকমই করুন না কেন অবশ্যই সেই লেখাটা ফুটে যাবে। তাহলে অ্যান্টি কালারে আমরা প্রথমেই কি আসবো, আমরা প্রথমে রেডের শ্যাডো মারি একটু।
এই ব্রাশ টুলটা বড় করবেন না, হালকা করে মারবেন। মাঝখানটা একটু কালো থাকুক, আবার একটু টেনে দিন, আবার একটু টেনে দিন, আবার একটু টেনে দিন। দেখুন আপনি লেখাটা কত সুন্দর ফুটে গেল। আবার একটা কালার নিন যেটা এর হালকা ফেড হবে, ঠিক এই টাইপের কালার নিন, বা এইখান থেকে নিতে পারেন। কিন্তু যেহেতু আমরা ওখানে একটু রেডের কাছাকাছি গেছি, তাহলে রেডের কাছাকাছি নেওয়াটাই ভালো হবে। হালকা করে টানুন, পুরোটা টানবেন না, যেন ব্ল্যাক অংশটা একটুও থেকে থাকে। দেখুন কতটা সুন্দর কালারটা এসে গেল, কতটা সুন্দর শ্যাডো হলো। এবার আমি একটু ছোট করে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর কালারটা এলো। যদি এই কালারটা মনে করেন যে না ভালো লাগছে না, তাহলে কন্ট্রোল অল্ট জেড মেরে আপনারা কালারটা একটু হালকা করে দিন। তবে কালোর সঙ্গে শুধুমাত্র রেডটাই বেশি ফুটছে, তাহলে এটাই আপাতত থাক। কারণ যেহেতু আমাদের এখানে সবুজ পাতাটা আছে, এর সঙ্গে আপনারা একটা কালার দিতে পারেন, সেটা হচ্ছে একদম ফিট ইয়েলো। না, এটাও খুব ভালো ফুটছে না, ব্ল্যাকটাই ঠিক ছিল। তাহলে আমরা কন্ট্রোল জেড মেরে আবার বেরিয়ে যাই। কালারটা আগের কালারটাই ঠিক ছিল। এইবার চলে আসুন ভালোবাসি। ভালোবাসিতে যদি মনে করেন যে না আমরা আলাদা কালার দেবো, আলাদা কালারও দিতে পারেন। ঠিক একই সিস্টেমে আমি এই কালারটাই দিচ্ছি, যেহেতু খুব ভালো ফুটছে বলে। ঠিক একই সিস্টেমে আমরা কিন্তু এটাকে সিলেক্ট করব। দেখুন সম্পূর্ণটা আমি শিফট ধরে সিলেক্ট করে নিলাম। এইবার যদি মনে করেন যে ভালোবাসিটা আমরা শ্যাডো দেবো না, পুরো ডিপ কালারে করব, সেটাও করতে পারেন। যদি মনে করেন যে না শ্যাডো দিয়ে করব, সেটাও করতে পারেন। তা আমি একটা ডিপ কালার দিয়ে স্টার্ট করছি, একদম ফুল রেড। ফুল রেডের মধ্যে আমরা একটুখানি ডিপ কালার, যে কোনো ডিপ কালার, সেটা ব্লুয়ের দিক থেকে হতে পারে, গ্রিনের দিক থেকে হতে পারে, একটু শ্যাডো দেবো। ব্রাশ টুল নিন, খুব হালকার ওপরে একটু করে শ্যাডো দিয়ে দিন। দেখুন এবার কালারটা কত সুন্দর এসে গেল। কন্ট্রোল ডি মারুন, মাইনাস করুন। দেখুন কালারটা কত সুন্দর এসে গেল। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, এটাকে একটা স্ট্রোক দিয়ে শ্যাডো করা। তাহলে আমরা প্রথমে ড্রপ শ্যাডোয়ে যাই। ড্রপ শ্যাডোয়ে মাল্টিপ্লাই দেবেন না, নর্মাল করবেন। ড্রপ শ্যাডোর ডিস্টেন্স অপাসিটিটাকে ফুল করে আগে ডিস্টেন্সটা বাড়াবেন,
ডিস্টেন্সটা যেহেতু ব্ল্যাক আছে, আমাদের লেখাটা যেহেতু ব্ল্যাক, এটাকে ফোটাবার জন্যে আমাদের কিন্তু ব্ল্যাকের থেকে একটু অ্যান্টি কালার ব্যবহার করতে হবে। আমরা এটাকে ব্যবহার করলাম, স্ট্রোক দিলাম, স্ট্রোকটাকে ফিট সাদা দিন, দিয়ে খুব সামান্য বাড়াবেন এইটুকু। দেখুন কত সুন্দর এটা হয়ে গেল। টাইপোগ্রাফি এমন কিছু একটা ক্লিপ আর্ট আপনারা চুজ করুন, চুজ করে নিয়ে ঠিক একই সিস্টেমে আপনাদের কিন্তু কেটে এটাকে দিতে হবে। তাহলে দেখুন এইখানে একটা কলকা আছে খুব সুন্দর, এই যে কলকাটা গেছে, এই কলকাটা কিন্তু খুব সুন্দর। তাহলে এখান থেকে আমরা কলকাটাকে আগে কেটে নিই। তারপরে আমরা লেখার উপরে বসিয়ে এটাকে দেখে নেব কতটা অংশ আরও কাটতে হয়। দেখুন এর বেশি অংশ এখানে কিন্তু দেয়াটা মানাবে না। তাহলে এখন এই পাতাটাকে আমাদের সরাতে হবে, তার কারণেই আমরা কিন্তু লেখার লেয়ারটাকে একটা করেছি। লেখার লেয়ারের নিচেই পাতাটাকে দিয়ে দিন। তারপরে আপনারা আবার কলকাটা সিলেক্ট করুন, অ্যারো দিয়ে এটাকে সমান করুন। দেখুন কতটা সৌন্দর্য লেখাটার ওপরে বাড়ছে। এইটাকে আপনারা কন্ট্রোল জে মেরে ডবল করুন, দুটো করুন কপি, কন্ট্রোল জে মেরে কপি করুন, একটু বোল্ড করে দিন। আপনারা এইবার চিন্তা করে দেখুন কতটা সুন্দর লেখাটার পজিশনটা চলে এলো। এরপরে যেহেতু এটা লাভ স্টোরির পেজ, তাহলে আমাদের একটা অবশ্যই এখানে হার্ট চিহ্ন দেওয়াটা প্রয়োজন। তাই এখান থেকে দেখি যদি কোনো হার্ট থাকে বা অন্য ক্লিপার থেকে আমরা একটা হার্ট ওইখানে বসাবো। এরম ধরনের ক্লিপ আর্ট আমি আপনাদের প্রচুর উপহার স্বরূপ দেবো। আপনারা কাজ করতে থাকুন, ওয়েবসাইট ভিজিট করুন, বহু কিছু জিনিস এইখান থেকে, এই ওয়েবসাইট থেকে আপনারা পাবেন। এই ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশান অ্যাডমিশান করুন, রীতিমতন অনলাইনে আপনারা ক্লাস করুন। আপনাদের যা কিছু জানবার ইমেল অ্যাড্রেস অথবা কন্ট্যাক্ট ফর্মে আপনারা লিখে জানাতে পারেন, নচেত সরাসরি ফোন করে আপনাদের সুবিধা অসুবিধার কথা বলতে পারেন। একটা হার্ট, দেখুন এই হার্টটা আমরা এইখানে বসাবো। আমি আপনাদের বলেছি যে ক্লিপ আর্ট দিয়ে এবং ফ্রন্ট, বিভিন্ন ফ্রন্ট দিয়ে শুধুমাত্র ফটোগ্রাফির ফটোশপের ওপরে কিভাবে টাইপোগ্রাফি করা যায় সেটা আপনাদের খুব সুন্দরভাবে আমি একটা সফটওয়্যার তৈরি করব। খুব শীঘ্রই সেটাই আপনাদের আমি ডাউনলোডের সুযোগ দেব। আপনারা ডাউনলোড করে অনায়াসে সেই কাজটা করতে পারবেন। দেখুন এই লেয়ারটাকে একটু ওপরে তুলে দিলাম।
এবার এইখান থেকে আমি এটাকে সিলেকশন টুল দিয়ে এর ইনসাইডটাকে সিলেক্ট করে স্প্লিট করে দেবো। এই ধরনের সফটওয়্যার আমি আপনাদের দেব। এবার ইম্পোর্ট ফটো, আমি যে কোনো একটা ফটো নিয়ে আমি এখানে ফিল করে দেখাচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কাজটা কতটা সোজা। দেখুন এইখান থেকে আমি একটা যে কোনো ছবি নিচ্ছি, সেটাকে আমি ফিল করে দেখাচ্ছি। দেখুন এই ছবিটা আমি এখানে পুট করলাম, এখানে আপনারা জয়েন্ট ছবি দেবেন। এইবার দেখুন এই লাভের মধ্যে আরেকটি ছোট্ট লাভ এইখানে পুট হয়ে গেছে, এইটাকে আমাদের কেটে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে পিএনজিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেবার পর কাটিং টুল নিলাম, এইটুকু অংশ কাটিং করে ডিলিট করে দিলাম। এখানে যেহেতু আমার ফিল করা আছে তার কারণে এটা সমস্যাটা হচ্ছে। আমি ফিলটাকে আগে সরিয়ে নিই, তারপরে নতুন করে আমি আবার এটাকে দেব। দেখুন এই কাটিংটা চলে গেল। এরপরে পুনরায় আমি আবার এটাকে ফিল করলাম, করে স্প্লিট লেয়ার করে আবার আমি ইম্পোর্ট করে ছবিটাকে ঢুকিয়ে দেবো, ওই অংশটাকে ফিল করে দেবো। এত সহজে ফটোশপে আপনারা টাইপোগ্রাফি করতে পারবেন, সেটা আপনারা এই সফটওয়্যারটা দেখে বা এর সিস্টেমটা দেখে নিজেরাই বুঝতে পারছেন। এই রকম ধরনের বিভিন্ন ক্লিপার দিয়ে দেখুন এইবার বইয়ের পেজটা কত সুন্দর হয়ে গেল। এরপরে এইখানে লেখকের নাম দিয়ে দিলেন, আপনার বইয়ের পেজটা কমপ্লিট। এইরকম আকর্ষণীয় ক্লিপার, প্রচুর রকমের ক্লিপার নিয়ে আমি 5টা ভিডিও করব। এই ক্লিপার দিয়ে টাইপোগ্রাফি কিভাবে করা হয়, ফন্ট কিভাবে তৈরি করতে হয়, একটা ফন্টের আপনি ডিজাইন করে নিয়ে কিভাবে সেটাকে সেভ করে রাখবেন, এই সবগুলো নিয়ে আমি ভিডিও দেবো। আপনারা আমার এই ইউটিউব চ্যানেল সহ ওয়েবসাইটে আপনারা রেগুলার ভিজিটে থাকুন। আপনারা এইখান থেকে কম্পিউটার জগতে এমন কিছু নেই যেটা আপনারা জানতে পারবেন না। যদিও চ্যানেলটা নতুন, আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি এই ধরনের ভিডিও আগামী দিনে আপনাদের দেওয়ার জন্য আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন। এর থেকে বেশি কিছু বলার আর নেই। কোনো কিছু আরও বেশি বিশেষ জানতে হলে সরাসরি ফোন করবেন বা আমার কন্ট্যাক্ট নাম্বার ছাড়াও ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের বক্তব্য জানাতে পারেন, বা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সেও আপনারা লিখে জানাতে পারেন। এই ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি ক্লাস এবং কোর্স, তার জন্য অ্যাডমিশান এইখানে ওপেন করা আছে। আপনারা অ্যাডমিশান করুন। কোন কোর্সটা আপনাদের ক্যাটাগরিটা ভালো লাগে চুজ করে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে আপনারা সাবমিট করবেন। 10ই জানুয়ারি থেকে আমরা অনলাইন ক্লাস শুরু করব। তা আশা করি আপনাদের ভিডিওটা একটু বড় হলেও কিছুটা অন্তত আপনাদের উপকারে লেগেছে। যদি উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে
লাইক এবং শেয়ার করবেন। এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই চ্যানেলটি ওয়াচ করার জন্যে। নমস্কার।